এবার আসি রম্বসের ক্ষেত্রফল। তোমরা যেহেতু জানো যে রম্বসের এবং বর্গের সাথে কিছুটা মিল থাকলেও কিছু অমিল রয়েছে। সেই ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমাদের কর্ণ নির্ণয় করতে হবে, কারণ আমরা জানি রম্বসের কোনো কোণই সমকোণ নয়। তাই রম্বসের কর্ণ দেওয়া, অর্থাৎ এই যে এক কোণা থেকে আরেক কোণা আমি এবার টান দিলাম, এটাকে বলা হয় কর্ণ, এবং এই কোণার থেকে এটাকে বলা হয় কর্ণ। অর্থাৎ এই যে কর্ণদ্বয় এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই কর্ণটা এই কর্ণকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। কেমন? অর্থাৎ এইখানে আছে 90 ডিগ্রি, এখানে আছে 90 ডিগ্রি, এখানে আছে 90 ডিগ্রি, এখানে আছে 90 ডিগ্রি। এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। সেটা কি? রম্বসের ক্ষেত্রফল সূত্র হলো হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। আসলে রম্বসের ক্ষেত্রে কেন এমনটা হলো এটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে শুধু এটুকু জেনে রাখো যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল।